আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা মোবাইল সার্ভিসিং করি, আমরা নিত্য নতুন কিছু সমস্যার সম্মুখীন হই। অনেক সময় এমন কিছু সমস্যা আমাদের মাঝে এসে হাজির হয়, যে সমস্যাগুলো আসলে কোথাও যেমন গুগলে বা ইউটিউবে অনেক সময় সলিউশন থাকে না। এমন কিছু ধরনের সমস্যায় আমরা পড়ে যাই অনেক সময়, যেগুলো সলিউশন খুঁজেই পাওয়া যায় না। তো সেই রকম একটি সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমাদের হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্যামসাং A50। এই মডেল হচ্ছে স্যামসাং A50। হ্যাঁ, A50 এই সেটের সমস্যাটা হচ্ছে, তো কাস্টমার বক্তব্য হচ্ছে, আপনার দেখেন সেটটা কিন্তু রানিং আছে। কাস্টমারের কথা হচ্ছে যে সেটটা যখন আমি এইভাবে চালাইতে থাকি, যতক্ষণ পর্যন্ত সেটটা চলে ততক্ষণ পর্যন্ত আমার সেটটা কোনো রকম সমস্যা হয় না। সেটটা যখন এখান থেকে মানে চালানো বন্ধ করে, মানে যে লাইটটা নিভে যায়, লাইটটা নিভে যাওয়ার পরে সেটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। সেটটা কিন্তু চালু থাকে না, সেটটা টোটালি বন্ধ হয়ে যায়। আমার কথাটা একটু আবার ভালো করে বুঝেন আপনারা। বিষয়টা হচ্ছে যে এই সেটটা কিন্তু এমনি চালাইতেছে যতক্ষণ ততক্ষণ চলে, কিন্তু সেটটা যদি লাইট নিভা যায় সেটটাই টোটালি বন্ধ হয়ে যায়। সমস্যাটা হচ্ছে এরকম। তো আমি এটা আবার আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, তার আগে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ অনেক সময় আমরা সমস্যা পাই, সেটা হচ্ছে এই ধরনের এই লজিক বোর্ড থেকে, এই চার্জিংয়ের যে লজিক বোর্ড, এই লজিক বোর্ড থেকে এই ধরনের সমস্যাগুলো পাই। কিন্তু আমি আসলে চার্জিংয়ের লজিক বোর্ড চেঞ্জ করছি, চেঞ্জ করার পরেও অন্য বোর্ড লাগাই দেখছি, তারপরেও একই সমস্যা। আসলে লজিক থেকে এই সমস্যা না, লজিক ছাড়াও যেই রকম আসে লজিক সহ একই রকমই আসে, আর লজিক চেঞ্জ করার পরেও একই রকম কন্ডিশন। সমস্যাটা হচ্ছে সেটটা যখন লাইট নিভবে যাওয়ার পরে সেটটা বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে যাওয়ার পরে এই সেটটা কিন্তু আপনার এই পাওয়ার বাটনে, আমরা জানি যে একটা সেটে পাওয়ার বাটনে চাপ দিতে গেলে, চাপ দিলে হয়তো 2-3 সেকেন্ড প্লাস চাপ দিলে সেটটা চালু হয়। আর তখন কি হয়, সেটটা খালি কোনো রকম খালি পাওয়ার বাটনে একটা হালকা একটা প্রেস করলেই সেটটা চালু হয়ে যায়। তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। দেখেন এই সেটটা কিন্তু এখন লাইট জ্বালা অবস্থায় আছে। সেটের লাইটটা একটু নেবার একজন সেটটা লাইটটা নিবতেছে। তো নিবার আপনার 2-3 মিনিট পরে আমরা একটু দেখবো আর কি। তো সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমি চাচ্ছি না আপনারা এতক্ষণ সময় অপেক্ষা করেন, এর কারণে 2-3 মিনিট পরে রেজাল্টটা আসে। কারণ বন্ধ হয়ে যাওয়ার পরে কারণ এতক্ষণ সময় আপনারা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এতক্ষণ সময় যদি ভিডিও করি, তো আমরা ঠিক এইভাবে রেখে দিচ্ছি, আমরা 2-3 মিনিট পরে আবার ভিডিওতে আসতেছি। তো বন্ধুরা, অলরেডি প্রায় 2 মিনিটের মতো সময় হয়ে গেছে। আশা করি সেটটা লাইটটা যে বন্ধ হয়ে গেছে, আশা করি সেটটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন চেক করব। আরেকটা চেক করার আগে সেই যে কথাটা বলতেছিলাম, সরি, যে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু এই পাওয়ার বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে পাওয়ার সুইচটা যদি চাপ দিয়ে ধরে রাখি 2-3 সেকেন্ড ধরে রাখলে কিন্তু সেটটা চালু হবে। মানে ছোটোখাটো একটা শর্টকাট চাপ দিলে কিন্তু সেট চালু হয় না, এটা স্বাভাবিক, আমরা জানি এটা। ছোটোখাটো যদি একটা শর্ট চাপ দেয়, তো সেক্ষেত্রে লাইট জ্বলতে পারে, যে সেট চালু থাকে, কিন্তু সেট বন্ধ থাকলে কিন্তু চালু হবে না। আর এই সেটটার সমস্যাটা হচ্ছে, এখানে যদি কোনো রকম একটা পাওয়ার বাটনের চাপ দেওয়া হয়, একটা হালকা শর্ট চাপ দেওয়া হয়, তাহলে সেটটা নতুন করে সেটটা আবার চালু হয়। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। সেটটা কিন্তু অলরেডি আমরা যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে, সেটটা কিন্তু এখন চালু অবস্থায় ছিল। চালু অবস্থায় ছিল, আমরা এখন বন্ধ হয়ে গেছে সেটটা। আমি মানে যে সমস্যাটা, এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা একটু উপরে তোলো। এই যে বন্ধুরা, একটা দেখেন, আমি এখানে শুধু খালি একটা শর্ট একটা প্রেস করব পাওয়ার বাটনে। এটা পাওয়ার বাটনের প্লাস মাইনাস, এখানে আমি একটা শর্ট প্রেস করে দেখেন, এখানে কিন্তু এই যে প্রেস দিতেছি, আমি এখনও দিই না। এই দেখেন, হালকা একটা টোকা দিলাম। হ্যাঁ, দেখেন টোকা দিলাম, একটু অপেক্ষা, লাইট কিন্তু জ্বলে নাই। টোকা দিয়ে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন, টোকা দিলাম, সেটা নতুন করে চালু হচ্ছে। দেখেন, আমি কিন্তু সেটা যদি পাওয়ার দেওয়ার নিয়ত থাকতো, তাহলে কিন্তু একটু লম্বা প্রেস করতাম, কিন্তু লম্বা প্রেস করা হয় নাই। এখানে শর্ট একটা প্রেস করা হয়েছে, ছোট্ট একটা হালকা খালি টোকা দিয়েছি, টোকা দেওয়ার সাথে সাথে সেটা নতুন করে চালু হয়েছে। এটাও আবার লাইট নিভে যাবে, লাইট নিভে যাওয়ার পর সেট বন্ধ হয়ে যাবে, সেট বন্ধ হয়ে যাওয়ার পরে আবার হালকা টোকা লাগবে, সেট চালু হয়ে যাবে। এখন কাস্টমার তো এটা নিয়ে তো সারাক্ষণ হাতে নিয়ে বসে থাকবে না। তার কথা হচ্ছে যে আমি যেন পকেটে রাখি, পকেটে রাখার পর একটু পরে দেখি সেটটা বন্ধ, আবার পকেটে নিয়ে যখন পাওয়ার বাটনে চাপ দিই, চাপ দেওয়ার পরে আবার সেটটা চালু হয়। তো সমস্যাটা হচ্ছে এরকম। তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি, সেটা নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এখন দেখেন, আমরা আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। একটু বললে ভিডিওটা একটু লম্বা হতে পারে, সেজন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, আশা করি অনেকের উপকার হবে। তো এখন দেখেন, আমাদের কাছে এই সেটটা আছে। এই এই ডিসপ্লেটা এবং এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা। এই সেটের রেবন ক্রস, এই যে ক্রস দিয়ে রাখছি, মাদারবোর্ডটা ক্রস দেওয়া। এই তিনটা হচ্ছে এই সেটের। দেখেন, আমরা এটা খুলে ফেলাইলাম। এই মাদারবোর্ডটা আমরা খুলে ফেলাই। দেখেন বন্ধুরা, এটা খুললাম, এই যে ক্রস দেওয়া মাদারবোর্ডটা আমাদের কাছে
আরেকটা মাদারবোর্ড আছে, এই দেখেন বন্ধুরা, এই যে এটা কিন্তু আমার আগের মাদারবোর্ডটা, এটা হচ্ছে নতুন মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমি আবার এখানে লাগাইলাম, এটাও সেম সেটের, A50 সেটের। এখন সেটটা চালু করি। চালু দিতে গেলে কিন্তু অবশ্যই 2-3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি চাপ দিয়ে ধরে রাখি, চাপ দিলাম, এখন চালু হয়ে গেছে। এখন আমরা আরেকটা মাদারবোর্ড লাগাইছি, এই সেটের যে মাদারবোর্ডটা ছিল এটা রাখিয়ে দিছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটটা কিন্তু চালু হয়েছে। এটা অন্য একটা মাদারবোর্ড, ছবিটা দেখতে পাচ্ছেন অন্য একটা ছবি। তো এই সেটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেটটাও কিন্তু অলরেডি বন্ধ, স্লিপ মোডে গেছে আর কি, মানে লাইট নিভে গেছে। তো আমাদের কথা হচ্ছে এই সেটটার সমস্যাটা কী হচ্ছে, আগের সেটটার সমস্যা কী ছিল, এইটা যে লাইট নিভে গেলে সেট আর রিটার্ন মানে পাওয়ার বাটন প্রেস করলে নতুন করে চালু হইতো। তো আমরা আরেকটা মাদারবোর্ড লাগাইলাম, এখন কিন্তু এটা আমাদের ওই মাদারবোর্ড না, দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা আমার হাতে। তো আমরা নতুন যে মাদারবোর্ডটা লাগাইছি এটার জন্য আমরা আবার 1-2 মিনিট অপেক্ষা করবো। 1-2 মিনিট অপেক্ষা করার পরে তারপরে আমরা ভিডিওতে আসবো, দেখুন এই মাদারবোর্ডটা কি এরকম সমস্যা করে কিনা। তো সে পর্যন্ত বন্ধুরা আমি ভিডিওটা হোল্ড করছি, আপনারা একটু কষ্ট করেন, কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আপনাদের আশা করি উপকার হবে। আমি যদি এই 2 মিনিট জন্য 2 মিনিট আপনাদের ওয়েটিংয়ে রাখি, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেজন্য আমি 2 মিনিট পরে আবার ভিডিওতে আসতেছি। তো বন্ধুরা, নতুন যে মাদারবোর্ডটা এটা কিন্তু এই বডিতে লাগানো আছে, এই যে পুরান মাদারবোর্ডটা, এই যে এইখানে আমাদের প্রায় 2 মিনিট সময় পার হয়ে গেছে। এখন আমরা এখানে পাওয়ার বাটন প্রেস করবো, দেখবো এই মাদারবোর্ডটা ঠিক আছে কিনা, হ্যাঁ এই মাদারবোর্ডে কাজ করে কিনা। আমরা এখন পাওয়ার বাটনে এই যে একটা হালকা প্রেস করি, হালকা প্রেস করলাম। দেখেন বন্ধুরা, লাইট কিন্তু জ্বলে না, প্রেস করার পরে সেটা কিন্তু চালু আমরা রাখছি। আমরা দেখি আগেরটার মতো সমস্যা, দেখেন বন্ধুরা ঠিক আগেরটার মতো সমস্যা করছে। আগে যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা যে সমস্যা ছিল, এই যে এটা যে সমস্যা ছিল, এই যে ক্রস মাদারবোর্ডটা, এটা সমস্যা ছিল এরকম, পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে, এই যে পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কী হয়, সেটা মানে রিটার্ন নতুন করে আবার চালু হয়। পাওয়ার বাটনে চাপ দিলে কিন্তু শুধু লাইট জ্বলার কথা, পাওয়ার বাটনে চাপ দিলে কিন্তু আপনার চালু সেটা কিন্তু পাওয়ার বাটনে চাপ দিলে লাইট জ্বলবে, তো সে কিন্তু নতুন করে চালু হবে না, সেটা কিন্তু নতুন করে সে রিস্টার্ট মারে। রিস্টার্ট বলতে গিয়ে সেটা বন্ধ হয়ে থাকে, সেটা নতুন করে চালু হয়। আর যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন সমস্যাটা। এখন আপনারা যারা এই লাইনে কাজ করেন তারা অবশ্যই কিছুটা হইলেও মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে বিষয়টা, সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা বন্ধুরা আপনারা দেখেন, আমরা এই সেটের, এটা কিন্তু পুরান সেটের মাদারবোর্ড, হ্যাঁ এই দেখেন বন্ধুরা, আবার এই সেটটা চালু হয়েছে। এই সেটের অবশ্য পাসওয়ার্ডটা আমার জানা নাই, এই জন্য একটু লাইটটা নিয়ে বাজা দ্রুত আমি দেখাতে পারি না আগেরবার। দেখেন এই সেটটা আমরা রাখলাম বন্ধুরা, এখানে দেখেন এই সেটটা কিন্তু এইভাবে রাখলাম। এখন দেখেন আমরা এই মাদারবোর্ডটা যেই মোবাইলে ছিল, এই যে এই মোবাইলে ছিল, আমরা এখন এই যে পুরান সেটের এই যে এই ক্রস এই মাদারবোর্ডটা, দেখো এই মাদারবোর্ডটা যেখানে, এই যে পুরান মাদারবোর্ডটা আমরা এটার মধ্যে লাগাইলাম। এই ডিসপ্লেটা নতুন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটটা কিন্তু চালু হচ্ছে। আমরা এখন সমস্যাটা কোন জায়গায় একটু বাইর করার চেষ্টা করছি। দেখেন এখানে আমি এই সেটটা রাখলাম, এই সেটটা বন্ধুরা এখানে রাখলাম, একটু ভিডিওটা এইভাবে ধরো ক্যামেরাটা, হ্যাঁ এই সেটটা কিন্তু বন্ধু আমরা একটু আগে দেখছেন, আপনারা কিন্তু এটা সামনেই ছিল, এটা কিন্তু আমরা চালু অবস্থায় রাখছি এখানে। দেখেন আমরা এটা প্রেসার দিই, এদিকে দেখেন আমরা একটু খালি পাওয়ার বাটনে একটা প্রেস করি, এই পাওয়ার বাটন হালকা একটু প্রেস করছি, দেখেন বন্ধুরা সেট কিন্তু লাইট জ্বলে নাই। এই দেখেন সেম প্রবলেম, মানে ওই যে বন্ধ হইয়া সেটটা মানে নতুন করে চালু হচ্ছে এটা। আর এই সেটটা কিন্তু অলরেডি একবার চালু হইয়া বন্ধ হয়ে গেছে, আমি চালু হয়েছে, আমি আবারও দেখাই। এই দেখেন বন্ধুরা, এটা কিন্তু আগের আমার পুরান মাদারবোর্ডটা, এটা আমি দেখাইলাম, এই দেখেন লাইট কিন্তু জ্বলছে, হ্যাঁ এই যে পুরান মাদারবোর্ডটা
এই যে আমি এটা কী করছি, এটা এখান থেকে খুললে এটার মধ্যে লাগাইছি। তো এখন এই মাদারবোর্ডটা এখানে রইল, 2টা মাদারবোর্ডে আমরা রাখলাম। এখন মাদারবোর্ডে এখন সমস্যাটা কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন আপনারা, সমস্যাটা কিন্তু আমাদের মাদারবোর্ডে না, মানে আমাদের মোবাইলে কোনো প্রবলেম না, প্রবলেমটা কিন্তু আমাদের ডিসপ্লের মধ্যে। তো আমি এই বিষয়টা বোঝানোর জন্যই আসলে এই ভিডিওতে আসা। এই ডিসপ্লের কারণে এই ধরনের সমস্যা হয়, আমরা কিন্তু কখনো পাইনি বা আমি কখনো পাইনি, এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি। যদি কারো উপকার হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও প্র্যাকটিক্যাল, আমি আরও একটু বিস্তারিত দেখাচ্ছি কীভাবে ডিসপ্লে। এই সেটটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইট নিভা গেছে, এটারও স্লিপ মোডে গেছে, এটাও স্লিপ মোডে গেছে, দুইটাই স্লিপ মোডে গেছে। কিন্তু এটা আমরা দেখেন আগের মাদারবোর্ড, আর এটা হচ্ছে এই যে মাদারবোর্ডটা পরে নিছি। আচ্ছা, কাস্টমারের বক্তব্য হলো এটা নিয়ে আসছে কাস্টমার, এটা আমাদের দোকানে আরেকটা মাদারবোর্ডের কাজ চলতেছে ওইটা। আচ্ছা, এখানে রাখলাম। বন্ধুরা দেখেন, এটা দেখেন, এই যে আমরা আবার এটা আমাদের শর্ট একটা প্রেস করি, এই দেখেন বন্ধুরা, এই সেটটা কিন্তু এখন পর্যন্ত আর বন্ধ হয় নাই। তাহলে সমস্যাটা কি, এই মাদারবোর্ডটা যখন এই ডিসপ্লেতে লাগাই তাহলে সেট বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আবার চালু হয় পাওয়ার বাটন প্রেস করলে। ঠিক এই মাদারবোর্ডটাও লাগাইলে এই ডিসপ্লেতে এই সমস্যা হয়। তাহলে এই ডিসপ্লেতে যতগুলা মাদারবোর্ড লাগাইবেন প্রত্যেকটা মাদারবোর্ডই এরকম সমস্যা করবে। আসলে সমস্যাটা হচ্ছে এই ডিসপ্লেতে, আসলে এই ডিসপ্লেতে সমস্যা করে, এই একটা আনকমন সমস্যা, একটু ব্যতিক্রমধর্মী সমস্যা, এটা আমরা দেখলাম। এই ডিসপ্লেতে আমি লজিক চেঞ্জ করছি, এই যে ফ্লেক্স কেবল চেঞ্জ করছি, এই লজিক চার্জিং বোর্ড চেঞ্জ করছি, সবই চেঞ্জ করে দেখছি, কোথাও সমস্যা নেই। এই ডিসপ্লেতে সমস্যা, আমি এটা সব কিছু চেঞ্জ করে আস্তে আস্তে রেজাল্টটা বাইর করছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার। তো বন্ধুরা, আপনাদের সামনে অবশ্যই একটা সুন্দর একটি সমাধান আপনাদের সামনে হাজির করছি, অবশ্যই আপনাদের ভালো লাগছে আশা করি। তো আমরা এই সমস্যাগুলো অনেক সময় হইলে কী করি, আমরা হয়তোবা সিপিইউতে কাজ করতে পারি, সিপিইউ রিবুট করতে পারি, চার্জিং এসি চেঞ্জ করতে পারি, পাওয়ার আইসি চেঞ্জ করতে পারি, ওই কাজগুলো আমরা করি। তো এই কাজগুলো করার আগে অবশ্যই আবার লজিক বোর্ড চেঞ্জ করি। ওগুলো না হইলে আর কি, যে আমি পরে আগের কথাগুলো বললাম, লজিক বোর্ড এই র্যাবন চেঞ্জ করে যদি না হয় তাহলে আমরা ওই পাওয়ার আইসি, সিপিইউ বা চার্জিং এসিগুলো চেঞ্জ করি। তো বন্ধুরা, আমার কথাটা হচ্ছে যে দেখেন, কোথাও সমস্যাটা একটা ডিসপ্লের মধ্যেই সমস্যা। যদি এই ডিসপ্লেটা আমি যদি চেক না করতাম তাহলে কিন্তু ওই কাজগুলো আমিও করতাম। তো অবশ্যই আপনার একটা এই ধরেন এই স্যামসাং A50 A30 দুইটার একই ডিসপ্লে, A50 যে ডিসপ্লে A30 একই ডিসপ্লে, এই সেটগুলো আসলে আমি দুইটা সেটের মধ্যে আমি বললাম হয়তো আরও অনেক সেটের মধ্যে এরকম সমস্যা হতে পারে। আসলে আপনার কী করুন, আগে ডিসপ্লে দিয়ে চেক, এই ধরনের সমস্যা আসলে অবশ্যই ডিসপ্লে দিয়ে চেক করবেন, আগে ডিসপ্লে চেক করার পরে তারপরে সমস্যাটা করবেন। তো আমি এখন আমরা দেখাচ্ছি, দেখেন এই সেটটা যেটা আমরা করলাম একটু আগে, এই যে ক্রস মাদারবোর্ডটা, প্রথম মাদারবোর্ডটা আমরা দেখি এখন ঠিক আছে কিনা। বন্ধুরা দেখেন, এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন সব ঠিক আছে, চলতেছে এটা। হ্যাঁ, এটা চলতেছে। আর এটা এই যে আমাদের যেই পুরনো ডিসপ্লেটা, আগের ডিসপ্লেটা আর কি, এটা আগের ডিসপ্লেটার মধ্যে যে মাদারবোর্ডটা লাগাইছিলাম, এটা দেখেন এর মধ্যে আমি একটা শর্ট প্রেস করলাম, এই দেখেন শর্ট প্রেস করলাম, আমি শর্ট প্রেস করছি বন্ধু, দেখেন এটা কিন্তু স্লিপ মোডে গেছে গা, মানে বন্ধ হয়ে গেছে গা। এই দেখেন বন্ধুরা, এই যে আবার চালু হয়েছে। তো সমস্যাটা এই ডিসপ্লের মধ্যে, তো ডিসপ্লের মধ্যে সমস্যা, আশা করি সবাই বুঝতে পারছেন। যদিও ভিডিওটা বড় হয়ে গেছে, সবাই কষ্ট দিলাম, ভিডিওটা একটু কষ্ট করে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।